ফ্রি খতনা কার্যক্রম আছে সুবিধা বঞ্চিত শিশুদের কিংবা ছেলেদের জন্য। জাকাত ফান্ড থেকে আমাদের কাপড় বিতরণ, শুকনো খাদ্য বিতরণ এবং নগদ অর্থ বিতরণের কর্মসূচি আগামী কালকে অথবা পরশুদিন আমরা করে ফেলবো এগুলো ইনশাআল্লাহ। এই গণবিবাহের একটা কার্যক্রম সেটাও আমাদের পরিকল্পনায় আছে। চারটি মূলনীতির উপরে আমরা অগ্রসর হচ্ছি। একটা হলো শিক্ষা, স্বাস্থ্য, সেবা, শ্রম, এই চারটা মূলনীতি। তরঙ্গ সমাজ কল্যাণ সংস্থার একটা সামাজিক সংগঠন, শিক্ষা, স্বাস্থ্য, সেবা, শ্রম, এই চারটি মূল মন্ত্র নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি। সিলেট শহরের মজুমদারি এলাকায় মজুমদারি, সৈয়দমুগনি, হানিটুলা, খাসদবি মিলে আমাদের এই তরঙ্গ এলাকাটা কমপ্লিটলি সম্পৃক্ত। আমরা এই পবিত্র মাহে রমজান উপলক্ষে মাসব্যাপী এক কর্মসূচি গ্রহণ করেছিলাম। এর মধ্যে 4টি শুক্রবার, পুরা মাসের 4টি শুক্রবার ইফতার বিতরণ কর্মসূচি, পাশাপাশি জাকাত ফান্ড থেকে আমাদের কাপড় বিতরণ, শুকনো খাদ্য বিতরণ এবং নগদ অর্থ বিতরণের কর্মসূচি আগামী কালকে অথবা পরশুদিন আমরা করে ফেলবো এগুলো ইনশাআল্লাহ। আমাদের 3টা কর্মসূচি ইফতার বিতরণী হয়ে গেছে, খুবই সাকসেসফুলি হয়েছে। আজকে চতুর্থ এবং ইফতার বিতরণী সমাপনী, যেটা এইখানে অনেক লোক অনেক ধরনের সহযোগিতা করেছেন, দেশে থেকে, দেশের বাইরে থেকে অনেকে আমাদের সদস্য যারা আছেন আমাদের এই কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন, বিভিন্ন অর্থদান করে আমাদেরকে সহযোগিতা করেছেন। সেজন্য আমি তরঙ্গ সমাজ কল্যাণ সংস্থার পক্ষ থেকে আপনাদের সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করছি। পাশাপাশি আমাদের যে এই ক্লাবের প্রায় 35 বছর পরে 20 বছর প্রায় স্থবির ছিল, আবার পুনর্জাগরণ হয়েছে ক্লাবের। এটার এককভাবে যার অবদান দিতে হয় তিনি হচ্ছেন আমাদের বর্তমান সভাপতি জনাব নুরুল ইসলাম খান নজরুল ভাই। উনি শুধু লন্ডন থেকে বসে আমাদেরকে যে সহযোগিতা করে যাচ্ছেন এবং এই ক্লাবটি পুনর্গঠিত করতে যে ধরনের অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন, আমি সাধারণ সম্পাদক হিসেবে ওনাকে অত্যন্ত ধন্যবাদ জ্ঞাপন করতে চাইছি। পাশাপাশি এই ক্লাবের যে কার্যক্রমগুলো উনি ওইখান থেকে বসে মনিটরিং করছেন, এর জন্য ক্লাবের সবাই ওনার প্রতি কৃতজ্ঞ। কিছু বলার সুযোগ করে দেওয়ার জন্য আমি মোহাম্মদ মুসা, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক তরঙ্গ সমাজ কল্যাণ সংস্থা সিলেট। তো আজকে আপনারা যা লক্ষ্য করছেন, আজকে হচ্ছে আমাদের রমজানকে কেন্দ্র করে, পবিত্র মাহে রমজানকে কেন্দ্র করে আমরা 4টা শুক্রবার ইফতার, প্রতি শুক্রবারে আমরা ইফতার বিতরণ করি ওই রোজাদার পথচারীদের মধ্যে। তারই ধারাবাহিকতা আজকে এর শেষ শুক্রবারটা আমরা দিতে যাচ্ছি, যা আপনারা দেখতে পাচ্ছেন। আর রমজানকে কেন্দ্র করে আর কি হয়েছে তা আমার পূর্ববর্তী বক্তা হিসেবে বলে গেছেন আমাদের সাধারণ সম্পাদক মহিবুর রহমান রানা। ঈদের পরে যে জিনিসগুলো আমরা করতে যাচ্ছি সেটা হচ্ছে একটা পুনর্মিলনীর লক্ষ্যে আমাদের একটা আয়োজনের বড় পরিসরে একটা আয়োজনের ইচ্ছে আছে। আমাদের তরঙ্গ পরিবারের যারা আছেন সবাইকে নিয়ে কোনো একটা ভালো রেস্টুরেন্টে হয়তো বা এটা আমরা করব। তাছাড়া আরো বেশ কিছু কার্যক্রম ঈদের পরে আমাদের হাতে অলরেডি পদক্ষেপ নেওয়া হয়েছে, যদিও সেগুলো এখনো বাস্তবায়ন হয়নি। এর মধ্যে ফ্রি খতনা কার্যক্রম আছে সুবিধা বঞ্চিত শিশুদের কিংবা ছেলেদের জন্য। তারপর আরো সুবিধা বঞ্চিত কিংবা গরিব অসহায় ওদের জন্য আপনার এই গণবিবাহের একটা কার্যক্রম, সেটাও আমাদের পরিকল্পনায় আছে। সেগুলা ইনশাল্লাহ বাস্তবায়ন হবে, এটার অপেক্ষা। আর মশক নিধন কর্মসূচি, তারপর আরো অনেক কিছুই যেগুলো আমাদের চলমান, যেগুলো অলরেডি কয়েক কিস্তিতে হয়ে গেছে। তো যাই হোক, আমাদের মূল লক্ষ্য হচ্ছে তরঙ্গর কার্যক্রমকে বেগবান করা, গতিশীল করা, যে লক্ষ্যে প্রায় আমার পূর্বে আমাদের রানাভাই বলে গেছে 25 বছর প্রায় বন্ধ ছিল কার্যক্রম যে কোনো কারণে। তারপর এই গত 5-6 মাস থেকে কার্যক্রম আবার এক ধরনের গতিশীলতা লক্ষ্য করা যাচ্ছে। আমরা সবাই তরঙ্গ ক্লাবের বর্তমানে নতুন একটা পূর্ণাঙ্গ সদস্য কমিটি, কার্যকরী কমিটি গঠন করা হয়েছে 7টি সদস্য। তো এর নিরীক্ষেই আমরা এগিয়ে যাচ্ছি। আমাদের আশা যে আমরা আমাদের অতীতের মতো এবারও সকল কার্যক্রম সফলভাবেই আমরা অব্যাহত করে রাখবো।
দীর্ঘদিন এই তরঙ্গ সমাজ কল্যাণ সংস্থা তাহার বদলেতে আমি আমার চোখে যা দেখেছি, এই তরঙ্গ সমাজ কল্যাণ সংস্থা শুধু ক্ষুদ্র একটা পরিসরে না, একটা বৃহৎ মজুমদারি এক এলাকার মধ্যে আমরা এই তরঙ্গ নামকরণ করেছি এবং আমরা প্লেট দিয়ে প্রত্যেকটা তরঙ্গ ভাষাভিত্তিক নাম্বারিং করেছি। যাই হোক, আমরা তরঙ্গ সমাজ কল্যাণ সংস্থা আজকে যে আমরা উদ্যোগ নিয়েছি পবিত্র মাহে রমজান মাস উপলক্ষে, আমরা প্রত্যেক শুক্রবারে এই ইফতার বিতরণ কর্মসূচি হাতে নিয়েছি এবং এক এক করে আমরা আজকে 4টি ইফতার বিতরণ কর্মসূচি আজকের মতো শেষ করলাম। এবং আরেকটি আমরা তরঙ্গ যারা এলাকাভুক্ত সদস্য আছেন সবাইকে নিয়ে আমরা একটা বৃহৎ পরিসরে আমরা লেচুবাগান মসজিদের ভিতরেও আমরা একটা সবরে নিয়ে যে আনুমানিক 200 জন মানুষকে নিয়ে আমরা ইফতার মাহফিল অনুষ্ঠান করেছি। আমরা মূল চিন্তাধারা হচ্ছে আমরা 4টি মূলনীতির উপরে আমরা অগ্রসর হচ্ছি। একটা হলো শিক্ষা, স্বাস্থ্য, সেবা, শ্রম, এই 4টা মূলনীতি। আমরা চাই যে এলাকার একটা সুন্দর পরিবেশ গড়ে উঠুক এবং আমরা সবাইকে নিয়ে যাতে এই তরঙ্গ ভবিষ্যতে আলোর মুখ দেখে, এই প্রত্যাশা আমরা নিয়ে এগিয়ে যাচ্ছি।